প্রিয় ছাত্র বন্ধুরা, আশা করি সকলে ভালো রয়েছো। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্লাসটি শুরু করছি। আজ আমরা দেখব ক্লাস 9-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলায় যে সিলেবাসটি রয়েছে 2026 সালে, সেই সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরছি এবং পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটি অধ্যায়, গল্প, কবিতা থেকে প্রশ্ন উত্তর এবং সাজেশন অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস ধরে কিন্তু অনেকে পড়াশোনা করে না। অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু পরীক্ষা হলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারে না, কারণ তারা সিলেবাস ধরে পড়াশোনা করে না, তাই তারা সমস্ত প্রশ্নের উত্তরও দিয়ে আসতে পারে না। তাই প্রথমেই জানতে হবে তোমাকে যে সিলেবাসটি কি রয়েছে। সেই সিলেবাস অনুযায়ী যদি পড়াশোনা করো তাহলে ইউনিট টেস্টগুলো তোমাদের দিতে কোনো রকম অসুবিধে হবে না। এরপরে পরবর্তী যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টগুলো তো আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসটা একে একে আলোচনা করব। ওকে বন্ধুরা, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা থেকে প্রথমেই তোমাকে পড়তে হবে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি মুকুন্দ রাম চক্রবর্তীর লেখা। আমি লেখকের নামটাও সাথে সাথে লিখে দিয়েছি, কারণ এখান থেকে 1 নম্বর তুমি পেয়ে যেতে পারো। ঠিক আছে, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি মুকুন্দ রাম চক্রবর্তীর লেখা। এটা তোমাকে ভালো করে পড়তে হবে সিলেবাসের মধ্যে, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যে এটি রয়েছে। পরবর্তীতে দেখবো হচ্ছে ধীবর বৃত্তান্ত কালিদাসের এটি লেখা। তারপরে দেখবো হচ্ছে ইলিয়াস লিও তলস্তয়ের লেখা। তারপরে হচ্ছে দাম রয়েছে নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং নোঙ্গর রয়েছে। ঠিক আছে, নোঙ্গর কার লেখা? অজিত দত্তের লেখা হচ্ছে নোঙ্গর। প্রফেসর শঙ্কুর ডায়েরি পড়তে হবে হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা। এরপরে গ্রামার অংশ থেকে তোমাদের মাত্র 2টি বিষয় এখানে থাকবে, সেটা হলো কি ভাব সম্প্রসারণ এবং হচ্ছে সারাংশ। এই দুটো বিষয় অবশ্যই তোমাদের আমি বুঝিয়ে দিব বা দেখিয়ে দিব উদাহরণস্বরূপ, বা প্র্যাকটিস করাবো। তো বন্ধুরা, এই হলো ছোট্ট একটি সিলেবাস। এই সিলেবাসটাই কিন্তু অনেকে কমপ্লিট করতে পারে না। সুতরাং তোমরা যারা ক্লাস 9-এ উঠলা তারা অবশ্যই প্রথম থেকে পড়াশোনা ঠিকঠাক মতো করতে থাকবে। অবশ্যই অনুজ প্লাস ফ্রি ক্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকটি গল্প, কবিতা পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমরা পরপর সমস্ত সাবজেক্ট, সমস্ত বিষয়গুলি থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সামনে শেয়ার করে দিও ভিডিওটি। চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।